আরবের সেই মরুময় প্রাচীন শহরের বুকে আসলামের নাম ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। মানুষ তার নাম সরাসরি উচ্চারণ করতেও ভয় পেত। আড়ালে আবডালে কেউ বলতো আসলাম কসাই, কেউ বলতো রক্তপিপাসু, আবার কেউ দীর্ঘশ্বাস ফেলে বলতো আল্লাহর গজব। তার ক্ষমতা ছিল এক বিষাক্ত মাকড়সার জালের মতো, যা পুরো শহরকে অদৃশ্যভাবে বেঁধে রেখেছিল। যেই সেই জালে সামান্য নাড়া দিত, তার পরিণতি হতো ভয়াবহ। আসলামের উত্থান ছিল ধূমকেতুর মতো। যৌবনের শুরুতে সে ছিল তার বাবার ছোট্ট ঘোড়া রাস্তাবলের একজন সাধারণ উত্তরাধিকারী, কিন্তু তার চোখে ছিল সাম্রাজ্য গড়ার নেশা। সে দ্রুতই বুঝে গিয়েছিল সততার পথ দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ, কিন্তু জুলুমের পথ মসৃণ এবং দ্রুত। তার প্রথম শিকার ছিল তারই এক বৃদ্ধ চাচা, যিনি শহরের সবচেয়ে বড় খেজুর বাগানের মালিক ছিলেন। আসলাম রাতের আধারে কিছু ভাড়াটে গুন্ডা দিয়ে চাচার বাগানে আগুন লাগিয়ে দেয় এবং এমন পরিস্থিতি তৈরি করে যেন চাচা ভাবতে বাধ্য হন যে তিনি অভিশপ্ত। এরপর আসলাম সাহায্যের হাত বাড়িয়ে নামমাত্র মূল্যে সেই বাগান কিনে নেয়। এই ছিল তার পাপের পথে প্রথম সফল পদক্ষেপ, যা তার ভেতরের পশুটাকে আরও হিংস্র করে তোলে। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। সে এক ভয়ঙ্কর চক্র তৈরি করেছিল। তার দলে ছিল শহরের সবচেয়ে ধূর্ত কিছু ব্যক্তি, একজন যে ভুয়া দলিল তৈরিতে পারদর্শী, একজন যে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিনের আলোকে রাত প্রমাণ করতে পারত, এবং একদল সশস্ত্র লোক যারা তার ইশারায় যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত ছিল। তারা দুর্বল কৃষকদের জমি কেড়ে নিত, সৎ ব্যবসায়ীদের বাজারে একঘরে করে দিত এবং এতিমদের সম্পদ কৌশলে আত্মসাৎ করত। শহরের বিচারক তার প্রাসাদে নিয়মিত দাওয়াত পেতেন এবং রক্ষী বাহিনীর প্রধান ছিল তার মাসোহারার উপর নির্ভরশীল। ফলে আসলামের বিরুদ্ধে করা প্রতিটি অভিযোগ বাতাসের সাথেই মিলিয়ে যেত। তার প্রাসাদটি ছিল শহরের সর্বোচ্চ টিলার উপর, যেন এক উদ্ধত দৈত্য পুরো শহরের দিকে তাকিয়ে হাসছে। সেই প্রাসাদের ভেতরে পাপের এমন কোনো রূপ ছিল না যার চর্চা হতো না। প্রতিদিন সন্ধ্যায় সেখানে বসত শয়তানের দরবার। মদের স্রোত, নর্তকীদের উন্মত্ত নাচ আর অট্টহাসির আড়ালে চলত মানবতাকে ধ্বংস করার নিত্য নতুন পরিকল্পনা। এই অন্ধকারের সিংহাসনে আসলামের রানী ছিলেন তার স্ত্রী বিলকিস। তিনি ছিলেন শহরের সবচেয়ে সম্মানিত আলেমদের একজনের কন্যা। রূপে, গুণে, জ্ঞানে অনন্যা ছিলেন তিনি। বিয়ের পর আসলামের আসল রূপ দেখে তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি এই প্রাসাদকে জাহান্নামের নমুনা বলে মনে করতেন। তার দিন কাটত জায়নামাজে আর রাত কাটত আল্লাহর দরবারে চোখের পানি ফেলে। তিনি শুধু একটিই দোয়া করতেন, হে আল্লাহ, তুমি ফেরাউনকে পথ দেখানোর জন্য মূসাকে পাঠিয়েছিলে। আমার এই স্বামীর জন্য না হয় আমাকেই কবুল করে নাও, তাকে হিদায়ত দাও, নয়তো আমাকে তুলে নাও। তাদের একমাত্র পুত্র 10 বছর বয়সী বিলাল এই দুই বিপরীত মেরুর মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছিল। সে তার বাবাকে দেখত এক দানব হিসাবে, যাকে সে প্রচণ্ড ভয় পেত, আর মাকে দেখত এক দুঃখী পরী হিসাবে, যার নীরব কান্না তার শিশু মনকে ক্ষতবিক্ষত করত। সে প্রায়ই তার মাকে জিজ্ঞেস করত, মা, আল্লাহ কি বাবাকে ভালোবাসেন না? বিলকিস কোনো উত্তর দিতে পারতেন না, শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। আসলামের জীবন ছিল এক উত্তাল অন্ধকার সমুদ্রে দিকচিহ্নহীন এক অভিশপ্ত জাহাজের মতো, যার নাবিক নিজেই অহংকারের ঝড়ে পাল ছিঁড়ে কম্পাস ভেঙে উল্লাসে নৃত্য করছে, পতনের অপেক্ষায়। এক গ্রীষ্মের দুপুরে আকাশ থেকে যেন আগুন ঝরছিল। মরুর তপ্ত বাতাস আর সূর্যের প্রচণ্ড তাপে পথঘাট জনশূন্য। আসলাম তার সবচেয়ে তেজি আরবি ঘোড়ায় চড়ে শহর থেকে একটু দূরে তার নতুন দখল করা বিশাল খেজুর বাগান পরিদর্শনে যাচ্ছিল। তার মেজাজ ছিল সপ্তমে চড়ে, কারণ আগের রাতে তার কোষাগার থেকে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা চুরি হয়ে গিয়েছিল এবং তার সবচেয়ে বিশ্বস্ত প্রহরীকেই সে সন্দেহ করছিল। রাগে ক্ষোভে তার শরীর জ্বলছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করছিল চোরকে খুঁজে বের করে তাকে শহরের মাঝখানে জীবন্ত পুঁতে ফেলবে, যাতে ভবিষ্যতে কেউ তার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস না পায়। ঘোড়া ছুটিয়ে চলার পথে হঠাৎ তার চোখ পড়ল পথের মাঝখানে। ধুলোর ওপর উবু হয়ে বসে একটি ছোট্ট শিশু কাঁদছে। শিশুটির নাম ছিল জায়েদ, বয়স আনুমানিক 6। সে ছিল এক এতিম শিশু যে তার বিধবা মায়ের সাথে থাকত। তার মা অন্যের বাড়িতে কাজ করে যা পেতেন তা দিয়েই তাদের সংসার চলত। সেদিন তার মা তাকে 2টি শুকনো রুটি আর 2টি খেজুর দিয়ে বলেছিলেন, বাবা, একটি তুমি খেও আর অন্যটি রেখে দিও, যদি ক্ষুধা পায় পরে খেও। জায়েদ একটি খেজুর খাওয়ার পর অন্যটি তার ছোট্ট জামার পকেটে যত্ন করে রেখেছিল।
কিন্তু দৌড়ানোর সময় কোনোভাবে তা ধুলোয় পড়ে গিয়েছিল। আসলামের চোখে এই দৃশ্যটি ছিল চরম বিরক্তিকর। তার মাথায় তখন হাজারো স্বর্ণমুদ্রার হিসেব ঘুরছে, আর এই সামান্য শিশু 1 পয়সার খেজুরের জন্য পথ আটকে রেখেছে। সে ঘোড়া থেকে নেমে এমনভাবে শিশুটির সামনে দাঁড়ালো যেন এক বিশাল পাহাড় এসে তার পথ রোধ করেছে। তার কর্কশ হুঙ্কারে জায়েদ ভয়ে কেঁপে উঠল। এই ছেলে, মরা কান্না জুড়েছিস কেন? একটা ধুলো পড়া খেজুরের জন্য রাস্তার মাঝে বসেছিস? তোর মা বাবা কি তোকে আদব কায়বা শেখায়নি? জায়েদ ফোঁপতে ফোঁপতে মুখ তুলে তাকালো। তার কচি মুখে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত সারল্য আর দৃঢ়তা। সে ভাঙা ভাঙা গলায় উত্তর দিল, চাচা, আমার বাবা নেই। আমার মা বলেছেন আল্লাহই আমাদের সব কিছু দেন। এই খেজুরটা শুধু একটা খেজুর নয়, এটা আমার আল্লাহর দেওয়া রিজিক। আমার মা বলেছেন আল্লাহর দেওয়া কোনো জিনিসকে কখনো অসম্মান করতে নেই, তা যত ছোটই হোক না কেন। এই ধুলোমাখা খেজুরটা যদি আমি এখানে ফেলে যাই, আর কাল হাসরের ময়দানে যখন সব মানুষকে একসাথ করা হবে, তখন যদি আমার আল্লাহ সবার সামনে আমাকে ডেকে জিজ্ঞেস করেন, ওহে জায়েদ, আমি তোমাকে ক্ষুধার সময়ে যে রিজিক দিয়েছিলাম, কেন তুমি তার কদর করনি? কেন আমার নেয়ামতকে এমনভাবে ধুলোয় ফেলে রেখেছিলে? তখন আমি আমার আল্লাহকে কি জবাব দেব? কথাগুলো ছিল না, ছিল যেন আসমান থেকে নেমে আসা এক বজ্রপাত। আসলামের বিশাল দেহটা মুহূর্তে থরথর করে কেঁপে উঠল। আমি আল্লাহকে কি জবাব দেব? এই প্রশ্নটি একটি ধারালো ছুরির মতো তার হৃৎপিণ্ডের গভীরে গিয়ে বিঁধে গেল। তার কানের পাশে আর কোনো শব্দ ছিল না, না মরুভূমির বাতাসের শব্দ, না তার নিজের হৃৎস্পন্দন। শুধু ওই শিশুর বলা প্রশ্নটি লক্ষ কোটিবার প্রতিধ্বনিত হতে লাগল তার আত্মার ভেতরে। তার চোখের সামনে ভেসে উঠল তার নিজের জীবনের পাহাড় সমান পাপের খতিয়ান। সে কত মানুষের রিজিক কেড়ে নিয়েছে, কত এতিমের সম্পদ ভোগ করেছে, কতবার আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করেছে। তার মনে হলো এই 6 বছরের এতিম শিশুর ঈমানের যে হিমালয়, তার কাছে তার সারা জীবনের ক্ষমতা, দাপট আর সম্পদের পাহাড় একটি ধূলিকণার চেয়েও তুচ্ছ। সে দেখল জায়েদ পরম যত্নে খেজুরটি তুলে তার ছোট্ট জামার আস্তিন দিয়ে বারবার ফুঁ দিয়ে সযত্নে মুছে পরিষ্কার করল। তারপর সেটি মুখে না দিয়ে আবার তার পকেটে রেখে দিল। হয়তো সে ভাবছিল এটা বাড়ি গিয়ে তার মায়ের সাথে ভাগ করে খাবে। এরপর সে উঠে দাঁড়িয়ে আসলামের দিকে একবার তাকিয়ে নিজের বাড়ির দিকে ছুটে চলে গেল। কিন্তু আসলাম সেখানেই দাঁড়িয়ে রইল, এক পাষাণ মূর্তির মতো। তার মনে হলো সে যেন তার জীবনের সবচেয়ে বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে, যেখানে তার কুৎসিত পাপী চেহারাটা স্পষ্ট ভেসে উঠেছে। আসলাম কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিল তার কোনো হুঁশ ছিল না। যখন জ্ঞান ফিরল, তখন সূর্য দিগন্তে রক্তিম আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে। সে টলটলে করে ঘোড়ায় চড়ে প্রাসাদে ফিরল, কিন্তু তার আত্মা যেন সেই ধুলোমাখা পথেই পড়ে রইল। তার স্ত্রী বিলকিস তাকে এই বিধ্বস্তা অবস্থায় দেখে ছুটে এলেন। আসলামের চোখ ছিল আগুনের মতো লাল, দৃষ্টি ছিল শূন্য, আর তার চেহারা ছিল মৃতের মতো ফ্যাকাশে। সে কোনো কথা না বলে সোজা তার বিলাসবহুল শয়নকক্ষে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। রাতের খাবার পাঠানো হলে সে থালাটি দেয়ালে ছুঁড়ে মেরে চূর্ণ বিচূর্ণ করে দিল। তার মনে হচ্ছিল প্রতিটি সুস্বাদু খাবার যেন তাকে বিদ্রূপ করে বলছে, তুমি তো হারাম খেয়েই অভ্যস্ত, আমাদের স্পর্শ করার অধিকার তোমার নেই। সেই রাতটি ছিল আসলামের জীবনের দীর্ঘতম এবং সবচেয়ে ভয়ঙ্কর রাত। তার ঘরের প্রতিটি দামি বস্তু, পারস্যের গালিচা, চীনের রেশমি পর্দা, দামেস্কের কারুকার্য করা আসবাব, সবকিছু যেন জীবন্ত হয়ে তাকে তার পাপের কথা মনে করিয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল দেয়ালগুলো তার দিকে এগিয়ে আসছে, ছাদটা তার উপর ভেঙে পড়বে। অনুশোচনার এক তীব্র অসহনীয় আগুন তার ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। সে বুঝতে পারছিল সে কোনো বাদশা নয়, সে আল্লাহর দরবারে এক ঘৃণ্য নিকৃষ্ট অপরাধী, যার জন্য অপেক্ষা করছে অনন্তকালের লেলিহান জাহান্নাম। মধ্যরাতে সে আর সহ্য করতে পারল না। পাগলের মতো ঘর থেকে বেরিয়ে এলো এবং প্রাসাদের বিশাল বাগানের মাঝখানে থাকা ফোয়ারার কাছে গিয়ে দাঁড়াল। জীবনের প্রথমবার সে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করতে চাইল। সে ঠিকমতো অজু করতে জানত না, তবু ফোয়ারার ঠান্ডা পানিতে নিজের মুখ, হাত পা ধুতে লাগল। প্রতিটি পানির ফোঁটার সাথে সাথে তার চোখ থেকেও অঝরে উষ্ণ অশ্রু ঝরতে লাগল। তার মনে হচ্ছিল এই পানি শুধু তার শরীর নয়, তার আত্মাকেও ধুয়ে দিচ্ছে। এরপর সে তার স্ত্রী বিলকিসের ঘরের দরজায় গিয়ে কড়া নাড়ল। বিলকিস দরজা খুলতেই আসলাম তার পায়ে লুটিয়ে পড়ল।
তার কান্নার শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছিল। সে শিশুর মতো করে কাঁদতে কাঁদতে বলল, বিলকিস, আমাকে ক্ষমা করে দাও। আমি শয়তানের চেয়েও অধম। আমাকে আল্লাহর পথ দেখাও। আমি আর এই পাপের জীবন চাই না। আমাকে বলো, আমি কিভাবে তওবা করব। আমার মতো পাপীকেও কি আমার আল্লাহ ক্ষমা করবেন? বিলকিস তার স্বামীর এই অভূতপূর্ব পরিবর্তন দেখে বিস্ময়ে, আনন্দে এবং আল্লাহর শুকরিয়ায় বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার বছরের পর বছরের দোয়া অবশেষে কবুল হয়েছে। তিনি আসলামকে পরম মমতায় তুলে ধরে বললেন, আল্লাহর রহমত তার গজবের চেয়ে অনেক বেশি প্রশস্ত। তিনি তো সেই বান্দার দিকে তাকিয়ে হাসেন যে পাপের পথ ছেড়ে তার দিকে ফিরে আসে। তিনি আসলামকে নিয়ে গেলেন প্রাসাদের ছোট্ট একটি কক্ষে, যেখানে তিনি গোপনে নামাজ পড়তেন। আসলাম সিজদায় লুটিয়ে পড়ল। সে কোনো সাজানো দোয়া জানত না, কোনো সূরা কেরাত তার জানা ছিল না। সে শুধু তার নিজের ভাষায় তার ভাঙা হৃদয় থেকে আকুতি জানাতে লাগল, হে আল্লাহ, হে আমার রব, হে আসমান ও জমিনের মালিক, আমি পথ হারিয়ে ফেলেছি। আমি তোমার সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণ্য বান্দা। আমার পাপের দুর্গন্ধে ফেরেশতারাও হয়তো দূরে সরে যায়, কিন্তু তুমি তো আল গাফুর, আত-তাওয়াব। তুমি তো ক্ষমা করতে, তওবা কবুল করতে ভালোবাসো। ওই এতিম শিশুর অন্তরে যে ঈমানের আলো দিয়েছ, তার একটিমাত্র স্ফুলিঙ্গ আমার এই অন্ধকার মৃত হৃদয়ে ফেলে দাও। আমাকে পুড়িয়ে খাঁটি করে নাও। হে আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ফিরিয়ে দিও না। হে আমার রব, আমাকে ক্ষমা করো, আমাকে গ্রহণ করো। সারা রাত ধরে স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। ভোরের আলো যখন পূর্ব আকাশে উঁকি দিল, তখন শুধু একটি নতুন দিনেরই সূচনা হলো না, সূচনা হলো এক মৃত আত্মার পুনর্জন্মের, একটি নতুন আসলামের। পরদিন সকালে শহরের মানুষ যা দেখল তা তাদের কাছে ছিল এক অবিশ্বাস্য, অলৌকিক ঘটনা। আসলাম তার প্রাসাদের সমস্ত দরজা খুলে দিল। তার প্রাসাদ, যা এতদিন ছিল জুলুম আর আতঙ্কের প্রতীক, সেই সকালে যেন এক ক্ষমা ও ন্যায়ের দরবার হিসেবে আত্মপ্রকাশ করল। আসলামের ভেতরের পরিবর্তনটি ছিল এতই গভীর যে তার বহিঃপ্রকাশে কোনো দ্বিধা বা লুকোচুরি ছিল না। সে শহরের প্রধান ঢোলককে ডেকে নির্দেশ দিল যেন সে শহরের প্রতিটি অলিগলিতে গিয়ে ঘোষণা করে, ওহে শহরবাসী, আসলাম বিন আবদুল্লাহ, যাকে তোমরা তার জুলুমের জন্য চেনো, সে আল্লাহর কাছে তওবা করেছে। তার দ্বারা অত্যাচারিত, বঞ্চিত, প্রতারিত প্রত্যেকে যেন আজই তার প্রাসাদে এসে নিজ নিজ হক বুঝে নেয়। আল্লাহর কসম, আজ একজন হকদারও খালি হাতে ফিরে যাবে না। আসলামের এই ঘোষণা ছিল তার তওবার সবচেয়ে কঠিন শর্ত পূরণ করার প্রথম পদক্ষেপ। ইসলামে তওবা কবুলের জন্য 3টি মৌলিক শর্ত রয়েছে: পাপের জন্য অনুশোচনা, ভবিষ্যতে পাপ না করার দৃঢ় সংকল্প, এবং যদি পাপটি মানুষের অধিকার বা হাক্কুল ইবাদ সম্পর্কিত হয়, তবে সেই অধিকার ফিরিয়ে দেয়া। আসলামের পাপ ছিল প্রধানত মানুষের অধিকার হরণ করা, তাই তার এই পদক্ষেপ ছিল সেই কঠিনতম শর্ত পূরণের বাস্তব প্রমাণ। তার এই ঘোষণা যেন কুরআনের সেই বাণীরই প্রতিধ্বনি, যেখানে আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসলামের তওবা ছিল সেই খাঁটি তওবা বা তাওবাতুন নাসুহ, যা কেবল মুখের কথা নয়, বরং কর্মের মাধ্যমে প্রমাণিত। মানুষ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবল এটা হয়তো আসলামের নতুন কোনো ভয়ঙ্কর চাল। তারা একে আসলামের নতুন কোনো ভয়ঙ্কর চাল হিসেবেই দেখছিল, কারণ তাদের মনে ছিল তার অতীতের ভয়াল স্মৃতি। জুলুমের দীর্ঘ ছায়া তাদের মনকে আচ্ছন্ন করে রেখেছিল। তারা ভাবছিল যে মানুষটি এত বছর ধরে শুধু কেড়ে নিয়েছে, সে কিভাবে এত সহজে সব ভিড়িয়ে দিতে পারে। তাদের এই অবিশ্বাস ছিল স্বাভাবিক, কারণ আসলামের অতীত ছিল পাপের এক বিশাল পাহাড়। কিন্তু যখন শহরের সবচেয়ে সম্মানিত ইমাম সাহেব নিজে প্রাসাদে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করলেন এবং বেরিয়ে এসে ঘোষণা দিলেন যে আল্লাহ এক পাপী বান্দার তওবা কবুল করেছেন, তখন মানুষের ঢল নামল। হাজার হাজার মানুষ, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ তার প্রাসাদের সামনে জড়ো হলো। ইমাম সাহেব যখন মানুষের সামনে আসলামের তওবার সত্যতা ঘোষণা করলেন, তখন তিনি আল্লাহর রহমতের বিশালতা তুলে ধরলেন। তিনি স্মরণ করিয়ে দিলেন সেই হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে তার হারিয়ে যাওয়া উট ফিরে পায়। আসলামের এই প্রত্যাবর্তন ছিল যেন মরুভূমিতে পথ হারানো কোনো মুসাফিরের আল্লাহর দিকে ফিরে আসা। ইমাম সাহেব আরও নিশ্চিত করলেন যে আসলামের চোখে তিনি যে অনুশোচনার অশ্রু দেখেছেন তা ছিল খাঁটি তওবার নিদর্শন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্ত হওয়াই হলো তওবা। আসলামের অনুতাপ ছিল গভীর, যা তাকে বাধ্য করেছিল তার সমস্ত সম্পদ ত্যাগ করে মানুষের হক ফিরিয়ে দিতে।
ইমাম সাহেব কোরআনের সেই আশার বাণীও উচ্চারণ করলেন, যা আসলামের মতো হতাশ ও পাপী মানুষের জন্য সান্ত্বনা। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটি যেন আসলামের হৃদয়ে নতুন করে জীবন সঞ্চার করেছিল। আসলাম নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকের হক ফিরিয়ে দিতে লাগল। এই দৃশ্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। তার চেহারায় ছিল না কোনো অহংকার, ছিল শুধু বিনয় আর আত্মধিক্কার। সে জানত কিয়ামতের দিন কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন শুধু নেকি আর পাপের হিসাব হবে। তাই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণীকে হৃদয়ে ধারণ করেছিল। যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, সেই দিন আসার আগে যখন কোনো দিনার বা দিরহাম থাকবে না। আসলাম সেই কঠিন দিনের হিসাব নিকাশ থেকে বাঁচতে চেয়েছিল। তার এই কর্ম ছিল পাপের বিপরীতে নেক আমলের এক বিশাল প্রচেষ্টা। সে যেন সূরা হুদের সেই নির্দেশনা মেনে চলছিল, নিশ্চয়ই নেক আমলসমূহ গুনাহসমূহকে মিটিয়ে দেয়। যে কৃষকের জমি কেড়ে নিয়েছিল, তাকে শুধু জমিই নয়, এত বছরের ফসলের ক্ষতিপূরণও দিল। যে ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করেছিল, তাকে দ্বিগুণ মূলধন দিয়ে নতুন করে শুরু করতে সাহায্য করল। যাদেরকে সে শারীরিকভাবে আঘাত করেছিল, তাদের সামনে নিজেকে সঁপে দিয়ে বলল, আমার কাছ থেকে প্রতিশোধ নাও, যাতে আমাকে আখেরাতে প্রতিশোধের শিকার না হতে হয়। কিন্তু তার অবিরাম অশ্রু, তার বিনয় আর তার আন্তরিকতা দেখে কেউ প্রতিশোধ নিতে পারল না, বরং তাকে ক্ষমা করে দিল। আসলামের এই নিঃশর্ত আত্মসমর্পণ দেখে মানুষের হৃদয় নরম হয়ে গেল। তারা বুঝতে পারল আসলামের তওবা ছিল সম্পূর্ণ আন্তরিক। দিনের শেষে তার পরনের একজোড়া কাপড় ছাড়া আর কিছুই তার মালিকানায় রইল না। তার সমস্ত পাপের বোঝা যেন নেমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী পাপ থেকে তওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো যার কোনো পাপ নেই। আসলাম যেন এক নতুন জীবন লাভ করল। তার হৃদয় থেকে দূর হলো নাফস আল আম্মারা বিসু, অর্থাৎ মন্দ কাজে প্ররোচনাকারী আত্মা, আর সেখানে জন্ম নিল নাফস আল্লাওয়ামা, অর্থাৎ আত্মধিক্কারকারী আত্মা, যা তাকে পরিশুদ্ধির পথে চালিত করল। এরপর সে তার স্ত্রী বিলকিস এবং পুত্র বিলালকে নিয়ে সেই অভিশপ্ত প্রাসাদ ত্যাগ করল। প্রাসাদটি ছিল তার অতীতের পাপের প্রতীক, আর সেই প্রাসাদ ত্যাগ করা ছিল তার হিজরত, পাপের স্থান থেকে পুণ্যের স্থানের দিকে যাত্রা। সে শহরের এক প্রান্তে, যেখানে সবচেয়ে গরিব আর নিচু স্তরের মানুষেরা বাস করত, সেখানে নিজের হাতে একটি ছোট্ট মাটির কুঁড়েঘর তৈরি করল। এই ছিল তার নতুন জীবনের সূচনা, যেখানে তার সমস্ত আমল আল্লাহর সন্তুষ্টির ওপর নির্ভরশীল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল। আসলামের এই নতুন জীবনের প্রতিটি কাজ ছিল একনিষ্ঠ নিয়তের ফল। তার এই স্বেচ্ছায় দারিদ্র্য বরণ ছিল তার হৃদয়ের কিবার, অর্থাৎ অহংকার দূর করে তাওয়াদু, অর্থাৎ বিনয় অর্জনের এক কঠিন সাধনা। যে হাতে সে একদিন মানুষের সম্পদ লুণ্ঠন করত, সেই হাতেই সে এখন পাথর বয়ে, কাঠ কেটে, অন্যের বোঝা বহন করে হালাল রুজি উপার্জন করতে শুরু করল। তার এই হালাল রুজির প্রতি তীব্র আকাঙ্ক্ষা ছিল তার তওবার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। সে জানত হারাম দ্বারা পুষ্ট কোনো দেহ জান্নাতে প্রবেশ করবে না, তাই সে তার শরীরকে হারাম থেকে পবিত্র করতে কঠোর পরিশ্রম শুরু করল। তার দিন কাটত কঠোর পরিশ্রমে আর রোজা রেখে, আর রাত কাটত নামাজ, কুরআন তিলাওয়াত আর আল্লাহর দরবারে কান্না কাটিতে। সে বিলকিসের কাছ থেকে এবং শহরের সেই বৃদ্ধ আলেমের কাছ থেকে দিনের জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে লাগল। তার জ্ঞান, বিনয়, তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসা এমন এক পর্যায়ে পৌঁছালো যে তার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই মানুষের হৃদয়ে গিয়ে লাগত। আসলামের এই পরিবর্তন ছিল পাপী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান মাত্রই ভুলকারী, অর্থাৎ পাপী, আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তওবা করে। আসলাম প্রমাণ করল যে অতীতের পাপ যত গভীরই হোক না কেন, আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা সম্ভব। তার জীবন ছিল সুলুকের এক জীবন্ত উদাহরণ, যেখানে একজন অত্যাচারী পরিণত হলো আল্লাহর একজন প্রিয় বান্দায়। ধীরে ধীরে বছরের পর বছর ধরে তার নাম আসলাম কসাই মানুষের স্মৃতি থেকে মুছে গেল। মানুষ তাকে শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানের সাথে ডাকতে শুরু করল শেখ আসলাম। দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসতো পরামর্শের জন্য, দোয়া নেওয়ার জন্য। যে মানুষটি একদিন ছিল শহরের সবচেয়ে আতঙ্ক, সেই মানুষটিই হয়ে উঠল সেই শহর এবং পরবর্তীকালে পুরো অঞ্চলের জন্য হেদায়েতের এক উজ্জ্বল বাতিঘর। শেখ আসলামের জীবন এই চিরন্তন সত্যকেই এক জীবন্ত মহাকাব্য হিসেবে প্রতিষ্ঠা করে গেল, যে আন্তরিকতার সাথে ফেলা এক ফোঁটা অনুশোচনার অশ্রু আল্লাহর কাছে এতই প্রিয় যে তা পাপের সমুদ্রকে নিভিয়ে দিয়ে একজন সাধারণ মানুষকে আল্লাহর প্রিয় অলিতে পরিণত করতে পারে।
যুগ যুগ ধরে তার এই অবিশ্বাস্য বদলে যাওয়ার গল্প পথহারা, হতাশ ও পাপী মানুষের জন্য আশার আলো হয়ে রইল। তাই আমাদের উচিত হতাশ না হয়ে, হতাশায় না ডুবে, ডিপ্রেশনকে ভুলে গিয়ে আল্লাহর কাছে ফিরে এসে নতুন উদ্যমে, নতুনভাবে নিজেকে তৈরি করা, যাতে পরবর্তীদের জন্য প্রেরণার দৃষ্টান্ত থেকে যায়। প্রিয় বন্ধুরা, পুরা গল্পটি শুনে কেমন মজা পেয়েছেন? আমাদের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে আমাদের গল্পটি শুনছেন আমাদেরকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।